বাংলাদেশে শুধু দল, ইসলামী দল কতগুলো আছে একটু শোনেন। নবীজিরে আল্লাহ বলছে দলে দলে আপনার উম্মত বিভক্ত হবে। বাংলাদেশে কতগুলা দল হয়েছে আমরা একটু গণ্য গুণা দেখেন। তাবলিগ জামাতের ভিতরে এখন গ্রুপ কয়টা? আলহামদুলিল্লাহ, এই মেহনত সারা ওয়ার্ল্ডের জন্য সম্মানিত মেহনত। আপনারা মনে কষ্ট নিয়েন না। আমি নিজে আলহামদুলিল্লাহ এই মেহনতের সাথে, আমি জর্ডানে গেছি আলহামদুলিল্লাহ তাবলিগ জামাতের মেহনত। এই মেহনতের ভিতরেও যদি আপনি নজর করেন, এখন আপনি অবাক হয়ে যাবেন। এই মেহনতের ভিতরে আপনি তাকায়া দেখেন কিভাবে কিভাবে একটা বিভক্তি হয়ে এখন দুইটা ভাগ হয়ে গেছে। জোরে কোন কয়টা? ইসলামী আন্দোলন বাংলাদেশে আছে, চরমনাই পীর সাহেব হুজুরের আছে, জমিয়তে ইসলাম তিনটে হয়েছে নাও। এরপরে জমিয়তে ইসলামের ভিতরে দুইটা ভাগ আছে, একটা ওয়াক্কাস সাহেব হুজুরের আর একটা নূর হোসেন কাসিমি রহমতুল্লাহ আলাইহির। খেলাফত আন্দোলন, এরপরে আছে খেলাফত মজলিস। খেলাফত মজলিস দুই ভাবে বিভক্ত, একটা আহমদ আব্দুল কাদের ভাইয়ের আর একটা আল্লামা মামুনুল হক সাহেবের। তাহলে কয়টা ভাগ হলো? খালি গুনতে থাকেন আপনারা। এরপরে আছে ইসলামী ঐক্য জোট মুফতি আমিনী রহমতুল্লাহ আলাইহি। ইসলামী ঐক্য জোটের ভিতরে আরেকটা অংশ আছে যেটা মেজবাউর রহমান সাহেবের রয়েছে। ইসলামী ঐক্য জোট ইজহারুল ইসলাম সাহেবের। তাহলে এক ইসলামী ঐক্য জোটের ভিতরে কয়টা আছে? তিনটা আছে। এরপরে আছে নিজামে ইসলাম, রয়েছে হেফাজতে ইসলাম। বাংলাদেশে আহলে হাদিস যারা দাবি করে এদের ভিতরে গ্রুপ কয়টা একটু চিন্তা করেন। সোয়াবায়ে আহলে হাদিস আন্দোলন, এটা গালিব সাহেবের একটা, আব্দুর রাজ্জাক সাহেবের একটা। আহলে হাদিস তাবলীগে ইসলাম, জমিয়াতে সুব্বান আহলে হাদিস যুব সংঘ মুজাফফর বিন মহসিন সাহেবের। চিন্তা করেন এক আহলে হাদিসের ভিতরে দল কয়টা। আরেকটার নাম মাদখালে আহলে হাদিস, এটা মাওলানা আকরামুজ্জামান সাহেবের আহলে হাদিস। রয়েছে অল ইন্ডিয়া আহলে হাদিস। এরকম আহলে হাদিসের মধ্যে গ্রুপের শেষ নাই। এরপরে পীর সাহেবদের গ্রুপগুলো একটু শোনেন। পীর সাহেবদের ভিতরে আছে ফুলতলি সিলেটে, আছে দেওয়ানবাগী, আছে রাজারবাগী, আছে ফুলেশ্বরী, সুরেশ্বরী, চন্দ্রপুরী, এনায়েতপুরী, আটরশি, আসেনি? আছে মাইজভান্ডারি ইসলামিক ফ্রন্ট জুবায়ের সাহেবের, দাওয়াতুল ইসলাম, মুনিরিয়া তাবলীগ কমিটি, তরিকত ফেডারেশন, গাউসিয়া কমিটি বাংলাদেশ। একটা দুইটা। তাহলে পোশাকের কাজ হচ্ছে গায়ের সঙ্গে লেগে থাকা। আও ইয়ালবিসাকুম শিয়াব ওয়া ইউযীকা বা'দুকুম বা'সা বা'দ। গায়ের সঙ্গে পোশাক যেমন লেগে থাকে, ঠিক তেমনি ইখতিলাফ গুলো আমাদের মধ্যে লেগে থাকবে, দলাদলি লেগে থাকবে। একজনকে মাইরা কয় মারার মতো মারস, আসলে মুসলমানের সন্তান। এরপরে বলে যে মারার মতো মারস। মুসলমানের অবস্থা যখন এরকম হবে, সেই সময়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে বলতেছিলেন, আল্লাহ ভাই আর কতক্ষণ মারামারি করবে, একটু পরে ঠিক হয়ে যাবে। 54টা বছর শেষ হয়ে গেছে।